এসএলএসটি বা পিএসসি পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাসের অন্ততপক্ষে আধুনিক যুগ থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিভিন্ন সাহিত্যিকের লেখা গ্রন্থের ইংরেজি বা অন্য ভাষায় অনুবাদ প্রসঙ্গ। আমাদের আসন্ন এসএলএসটি পরীক্ষাতেও এরকম কিছু প্রশ্ন আসতেই পারে। আমরা এই ভিডিওতে তেমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা পাবেন বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাসের ইংরেজি তথা অন্যান্য ভাষায় যে অনুবাদ হয়েছে সেই অনুবাদ কে করেছেন, কবে করেছেন তার অথেন্টিক তথ্য। বহু গ্রন্থ অন্বেষণ করে একটি তথ্য নির্বাচন করে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আশা করি এই ভিডিও থেকে আপনারা একসঙ্গে অনেক তথ্য পেয়ে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে সবশেষে একটি লাইক দিতে ভুলবেন না। অন্যদের জন্য শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমাদের মূল ভিডিও অংশে চলে যাই। আমাদের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী 1880 খ্রিস্টাব্দে এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন চারুচন্দ্র মুখোপাধ্যায়। উপন্যাসের নাম ছিল বা অনুবাদের নাম ছিল দুর্গেশ নন্দিনী অর চিপট্রেন্স ডটার। এরপর 1882 খ্রিস্টাব্দে বারাণসী থেকে উপন্যাসটির হিন্দি অনুবাদ করেন জি সিমহা। এরপর 1885 খ্রিস্টাব্দে উপন্যাসের অনুবাদ হয় কন্নড় ভাষায়। অনুবাদটি করেন বি বেঙ্কটাচার। এরপর আমাদের পরবর্তী উপন্যাস কপালকুণ্ডলা 1876-77 খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন গোপাল কৃষ্ণ ঘোষ। এরপর 1885 খ্রিস্টাব্দে লন্ডন থেকে কপালকুণ্ডলা নামে H.A.D. ফিলিপস এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে উপন্যাসটির অনুবাদ হচ্ছে জার্মান ভাষায়। অনুবাদটি করেন কার্ট ক্লেম। এরপর বিষবৃক্ষ 1884 খ্রিস্টাব্দে লন্ডন থেকে মিরিয়াম এস নাইট দ্য পয়জন ট্রি নামে উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন। এরপর যুগলাঙ্গুড়ীয় 1897 খ্রিস্টাব্দে রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় দ্য টু রিংস নামে এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন। এরপর 1913 খ্রিস্টাব্দে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করছেন P.N. বোস এবং W.B. মরিনো। নাম ছিল যুগলাঙ্গুড়ীয়। এরপর চন্দ্রশেখর 1904 খ্রিস্টাব্দে কলকাতা থেকে মন্মথনাথ রায়চৌধুরী চন্দ্রশেখর নামেই ইংরেজিতে অনুবাদ করছেন। 1905 খ্রিস্টাব্দে ইংরেজি অনুবাদ হচ্ছে যিনি অনুবাদক তার নাম দেবেন্দ্রচন্দ্র মল্লিক। এরপর রজনী 1928 খ্রিস্টাব্দে কলকাতা থেকে পি মজুমদার রজনী নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। এরপর কৃষ্ণকান্তের উইল 1895 খ্রিস্টাব্দে কৃষ্ণকান্তজ উইল নামে লন্ডন থেকে মিরিয়াম এস নাইট এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন। এরপর আনন্দমঠ 1906 খ্রিস্টাব্দে কলকাতা থেকে নরেশচন্দ্র সেনগুপ্ত দ্য অ্যাবে অব ব্লিস নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। রাধারানী 1910 খ্রিস্টাব্দে R.C. মল্লিক কলকাতা থেকে উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন। আমাদের শেষ উপন্যাস সীতারাম 1903 খ্রিস্টাব্দে কলকাতা থেকে শিবচন্দ্র মুখার্জি এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করছেন। এরপর 1919 খ্রিস্টাব্দে P.N. বোস এবং W.B. মরিনো কর্তৃক
শ্রী অ্যান এপিসোড ফ্রম সীতারাম এই নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ হয়। আমরা বঙ্কিমচন্দ্রের 10টি উপন্যাসের সম্পূর্ণ অনুবাদ যা যা ভাষায় হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর অন্যদের জন্য ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনারা পেতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।